যদি কোনো বান্দা বান্দি যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে আসে, আমি তারে শাস্তি দিব অপরাধের কারণে, কিন্তু একদিন তারে জান্নাতে ঢুকাবো। ওই যে যাররা পরিমাণ ঈমান লইয়া আইছে। এই জন্য ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই রে আমার যুবক ভাইয়েরা। নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হজ করতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না, এটা আমার কমতি, এটা আমার দুর্বলতা। কিন্তু ঈমান তো বিক্রি করতে পারি না, ঈমান বিক্রি করতে পারি না। আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। যেই ঈমানের কারণে আল্লাহ হয় জান্নাত দিবে আর না হয় জাহান্নামে দিবে। তাহলে ঈমান হলো আমার জান্নাত জাহান্নামের প্রশ্ন। এখানে আমি কোনো দল বুঝি না, এখানে আমি কোনো নেতা বুঝি না। 2 নাম্বার হলো নেকামল। 2 নাম্বার হলো নেকামল, 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 নেকামল। আজকের মাহফিলে যারা বসছেন, আরামের ঘুম আপনারা হারাম করছেন। রাস্তাঘাটে আড্ডা বাদ দিয়া, গল্প বাদ দিয়ে এখানে বসছেন। দামি কোনো বিছানা না, নরমাল বিছানায় আপনারা বসছেন। একটা মাত্র কারণ, যেখানে বসার পরে আল্লাহ আমাদেরকে নেকি দিবে, আমল নামায় নেকি ঢুকাবে। আমি যতগুলি আয়াত আপনাদের সামনে বললাম, বলবো, প্রতিটা অক্ষরে অক্ষরে, হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমল নামায়ও ঢুকবে। লাভ না লস? আমার যুবক ভাইয়েরা, নিজের বুঝ পাগলেও বুঝে, লাভ যে এটা পাগলেও বুঝে। কেন আমরা সুস্থ হইয়া বুঝবো না? রাস্তাঘাটে আড্ডা মারলে একটা নেকি তো দূরের কথা, গুনাহ ঢোকার সম্ভাবনা আছে। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচেয়ে দামি জায়গা হলো যেখানে মানুষ কোরআনের কথা বলে। আমার যুবক ভাইরা, 2 নাম্বার হলো নেকামত। এই নেকামত লইয়াও যদি কবরে যান, দাম আছে। কারণ পরকালে সবচেয়ে বেশি দাম থাকবে ওই ব্যক্তি যার নেকি বেশি। যার নেকি বেশি তার সম্মান বেশি, যার নেকি বেশি তার সম্মান বেশি। যুবক ভাইয়েরা, যখন 2টা গুণে গুণান্বিত হই আপনি গেলেন জান্নাতে, আল্লাহ তখন ঘোষণা দেয়, বান্দারে 2টা গুণে গুণান্বিত হই আসলি জান্নাতে। জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ কয়, দুনিয়াতে যা চাইলে আমি কোন নবী রাসূলকে দিতাম না, দুনিয়াতে চাইলে যা পাওয়া যায় না, এই নিয়ামতগুলো আমি জান্নাতে ঢোকার সাথে সাথে বান্দা